আজকে রান্না করলাম লাল শাকের সুস্বাদু মজাদার সহজ দুটি রেসিপি, লাল শাকের টক আর লাল শাক ভাজা। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক। ওয়েলকাম টু মাই ভিডিও। সবার প্রথমে লাল শাকগুলো খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথম রেসিপি হবে লাল শাকের টক। তার জন্য আমি শাকটাকে একটু বড় বড় করে কেটেছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে জুইতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো শাকটা আমি ঠিক কেমন কেটেছি। কড়াইয়ের মধ্যে লাল শাক দিয়ে দিলাম। এবারের মধ্যে 5টা জলপাই ধুয়ে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ আর চিনি। জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একবার দেখে নাও, খুব বেশি জল দিলে কিন্তু হবে না। এই রেসিপির জন্য হলুদ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখো শাকটা কিন্তু এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার জলপাইগুলো তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শাকটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। হাতা দিয়ে সর্ষেগুলোকে একটু ফাটিয়ে দেব, তাহলে সর্ষের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। জলপাইগুলো দিয়ে দিলাম। হাতা দিয়ে এরকম করে জলপাইগুলো গুলিয়ে দিতে হবে। তারপর একটু এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে। এই রেসিপিটি আমি জলপাই দিয়ে করছি, তবে তোমরা ইচ্ছে করলে তেঁতুল দিয়েও করতে পারো। এবার শাকটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখো শাকটা এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আর শাকের রংটা দেখো একটু পরিবর্তন হয়নি, কত সুন্দর একদম লাল টকটকে রয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে। এই রেসিপিটি আমার ছেলেদের ভীষণ প্রিয়। তোমরা বাড়িতে একবার করে দেখো, একদম কম সময় হয়ে যায়। বাড়ির ছোটরা ভীষণ মজা করে খাবে। দ্বিতীয় রেসিপির জন্য লাল শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে ঝরিতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করোনি, প্লিজ করে দিও। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। হলুদ দেওয়া যাবে না, শাকের রংটা যাতে পরিবর্তন না হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। লাল শাকগুলো দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়িয়ে নেব। 2 মিনিট পর শাকটা অনেকটাই কমে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর লাল শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর শাকের অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে। এইভাবে জল বের করে ভাজা করলে একদম কম সময়ের মধ্যে লাল শাক ভাজা হয়ে যাবে। এবার যতক্ষণ পর্যন্ত এই জলটা শুকিয়ে না আসে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ঠিক যখন এইরকম করে ভাজা হয়ে যাবে, লাল শাক ভাজা পরিবেশন করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, এই রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, রেসিপি দুটি খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে একদম জমে যাবে। সবাই খুব ভালো থেকো। টাটা।